আসসালামু আলাইকুম। ফারহানা রান্নাঘর থেকে আমি ফারহানা বলছি। আজকে খুবই সহজভাবে আমি চিকেন তেহারি রান্না করে দেখাবো। তো এখানে আমি সোনালী মুরগি একটা নিয়েছি, একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার সে মাংসগুলোর মধ্যে আমি 3 টেবিল চামচ টক দই দিলাম, হাফ চামচ লবণ আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তো আধা ঘন্টা রাখতে পারেন। এবার চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিচ্ছি 2.5 কাপ পরিমাণ। পরিবারের সদস্য অনুযায়ী আপনারা চাল নেবেন। তো এখানে আমি 2.5 কাপ পরিমাণ পোলার চাল নিচ্ছি। এবার এই চালগুলো নর্মাল পানিতে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে চালটা অনেক নরম হবে, ফুলে উঠবে এবং তেহারিটা অনেক ঝরঝরে হবে। যদি সময় না থাকে অন্তত আধা ঘন্টা হলেও ভিজিয়ে রাখবেন। এবার রান্নার প্রসেসে চলে আসলাম। চুলায় প্যান বসিয়ে আমি প্যান গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই সময় ঘিটা দেওয়ার কারণ হচ্ছে তেহারিটা একটা শাহি শাহি ভাব আসবে। বা তেলের মধ্যে আমি 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম আর 5-6টি ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, কিছু গোলমরিচ আর 2টি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি শুকনো মশলাগুলো হালকা ভেজে নেব। হালকা একটু তেলে ভেজে নিলে একটা স্ট্রং ফ্লেভার বের হয়, কিন্তু একদম পোড়ানো যাবে না। যখন সব মশলা ভাজা হয়ে যাবে এখানে আমি হাফ কাপ মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো এবার ভালোভাবে আমি লালচে করে পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে সামান্য আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে নিয়েছি আমি কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ আর জয়ত্রী, জয়ফল আর হচ্ছে বড় একটা এলাচ আমি বেটে নিয়েছি, 1 চামচ পরিমাণ মতো হবে, দিয়ে দিলাম। আর আজকে যে আমি চিকেন তেহারি রান্না করব এখানে আমি কোনো তেহারির এক্সট্রা মশলা ব্যবহার করব না। ওই যে আমি জয়ত্রী, জয়ফল দিছি ওইটাতেই কিন্তু তেহারির একটা ফ্লেভার চলে আসবে। একদম ঘরোয়া স্টাইলে আমি তেহারি রান্না করতেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাংসটা ম্যারিনেট করেছি আমি সেই সময়ও কিন্তু লবণ দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিলাম মশলাটা আর একটু কষানোর জন্য। আর তেহারি রান্নার সময় অবশ্যই বাদাম ব্যবহার করবেন। কাঠবাদাম যদি হাতের কাছে না থাকে চীনাবাদাম বেটে দিতে পারেন। মশলাটা যখন কষানো হবে উপরে তেল ভেসে উঠবে। মশলা যত ভালো কষানো হবে তেহারিটাতে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসবে। এবার মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার ভালোভাবে আমি নেড়েচেড়ে চিকেনটা আমি কষিয়ে নেব। আমি গ্যাসের চুলায় প্রথমে রান্না করছিলাম, পরে গ্যাস পরিমাণ কম ছিল দেখে ইলেকট্রিক চুলায় বসিয়েছি। এবার যতক্ষণ না মাংসটা ভালোভাবে কষানো হবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং আস্তে আস্তে ঢাকনা তুলে আবার নেড়ে দিব, আবার মাংসটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই কিন্তু আমার ফুল মাংসটা কষানো হয়ে যাবে। যতক্ষণ না মাংস সেদ্ধ হবে ততক্ষণ এইভাবে আমি
মাংসটা কষাবো আর সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে দেব। আপনারা যদি চান তো এক্সট্রা তেহারির মশলা ব্যবহার করতে পারেন, তবে হাতের কাছে থাকা সব উপকরণে আমি তেহারিটা রান্না করছি। এইসব মশলাগুলো কিন্তু প্রত্যেকের বাসাতেই সবসময় থাকে। তো ৪-৫টা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংস কিন্তু প্রায় কষানোর শেষের দিকে। আর এই সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমার রান্নাঘরে, তা আমি বলে বোঝাতে পারবো না। যখন আপনারা রান্না করবে আমার সেম প্রসেসটা দেখে তাহলেই বুঝতে পারবেন। আর এই তেহারি রান্নাটা আমি কিন্তু ফার্স্ট করেছি, চিকেনের তেহারি। মাংস কষানো হয়ে গেছে, আমি এবার এক এক করে মশলা থেকে সব মাংসগুলো উঠিয়ে নেব। আমি এই সেম মশলার মধ্যেই সেই পোলাও চালগুলো ভেজে নেব। এই জন্যই মাংসগুলো উঠিয়ে নেবে। আপনারা যদি চান যে আলাদা চালগুলো ভেজে নিব, তাতেও কোনো সমস্যা নেই। তবে এইভাবে রান্না করলে এক মশলাতেই কিন্তু আপনার রান্নাটা শেষ হয়ে যাবে। এই যে আমার মাংস ওঠানো হয়ে গেছে, এবার আমি মশলার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আমি চালগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চালটা ভাজা হলে কিন্তু পোলাও বলেন, তেহারি বলেন, বিরিয়ানি বলেন খুব ঝরঝরে হয়, পারফেক্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এজন্য চুলার আঁচটা একদম কম হিটে দিয়ে আলতো হাতে নাড়তে থাকবেন এবং চালগুলো ভেজে নিতে হবে। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। চাল যেহেতু আমি ২.৫ কাপ নিয়েছি, প্রতি কাপে ২ কাপ করে পানি হবে। মানে ১ কাপ চাল দিলে ২ কাপ পানি দিবেন। এইভাবে পানির পরিমাণটা ঠিক করে নিতে হবে। তো আমি পানি দিয়ে দিলাম মোট এখানে ৪.৫ কাপ। আমার কাপটা একটু বড় দেখে আমি মানে ২.৫ কাপের মতো দিছি। যদি ছোট কাপ হয় কিন্তু ৪.৫ কাপই হবে। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম আর শাহি জিরা দিলাম। ১/২ চামচ পরিমাণ শাহি জিরা। শাহি জিরাটা যদি না থাকে তো অপশনাল। আর দিয়ে দিলাম ৩ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও কিন্তু একটা মিল্কি মিল্কি লাগবে, খুব ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, যতক্ষণ না চালটা ফুটে উঠবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মাঝে মধ্যে একটু হাতা দিয়ে নেড়ে দেব। চাল প্রায় ফুটে উঠেছে এবং পানিও কিন্তু অর্ধেক টেনে নিয়েছে। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার চাল যখন আপনার অর্ধেক ফুটে যাবে তখন আমি কিছুটা মানে রাইস উঠিয়ে নিব। এবার মাঝখানে আমি সেই উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এটা দেখতে লাগছে যে নরম, কিন্তু একদমই নরম হয় না, একদম পারফেক্ট ঝরঝরে হবে। এবার মাংসগুলো আমি পোলাওর মধ্যে দিয়ে দিলাম। এবার যে উঠিয়ে রাখা যে রাইসগুলো রেখেছি সেগুলোও দিয়ে দেব মাংসর ওপরে। তার আগে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, ১ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে বেরেস্তাটা হাতে মাখিয়ে আমি মাংসর উপরে দিয়ে দিলাম। এবার উঠিয়ে রাখা ভাতগুলো আমি দিয়ে দেব।
পুরো পোলাও দিয়ে মাংসটা একদম ঢেকে দমে রাখবো। এবার কিছু বেরেস্তা আমি উপরে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট দিবেন। আর আমি যেভাবে তেহারিটা রান্না করেছি আপনারাও সেম প্রসেসে রান্না করবেন। আর আমার এই রান্নাটা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলেও, ফারহানা রান্নাঘর বলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো ঢাকনাটি তুলে উপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ আবার ঘি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাস্ট ফিনিশিং, ঢাকনাটি তুলে এবার আমি খুরচুন দিয়ে ভালোভাবে মাংস পুরো পোলাওর সাথে মিশে নিব। খুব সহজেই তৈরি হয়ে গেল বাসায় থাকা উপকরণ দিয়ে চিকেন তেহারি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর ফারহানা আপুর নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আপনাদের পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিতে হবে। থ্যাংক ইউ।